আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ক্লাসটি একটু বিলম্ব হওয়ার কারণে আমি ক্ষমা চাই নিচ্ছি। তো আমরা আজকে ক্লাসে আলোচনা করবো বাংলা প্রথম পত্রের যে আমাদের সিরিজটা আছে, এই সিরিজের ধারাবাহিক পর্ব 4 নম্বর পর্ব নিয়ে আজকে আলোচনা করব। বেশি সময় নষ্ট করবো না, আমরা খুব দ্রুত শুরু করবো। যে বাংলা ফার্স্ট পেপারের যে আমাদের এইচএসসি বাংলা ফার্স্ট পেপারের যে টপিক গুলো আছে, সেই টপিকের মধ্যে আমরা কবিতা সিরিজটা আজকে শেষ করবো। ইতিমধ্যে তোমরা জানো সবাই যে তোমরা আরো ক্লাস করেছো, এর আগে 3টা এপিসোড ছিল আমাদের। যেহেতু এই সিরিজে আমরা মোট 5টা ক্লাস দিব, তার মধ্যে অলরেডি 3টা ক্লাস হয়েছে। যারা ক্লাস করো নাই, এই পোস্টের প্রথম লিঙ্কে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে, লিঙ্কগুলো পেয়ে যাবে, তোমরা চাইলে ওই ক্লাসগুলো করে নিতে পারো। আর আজকের ক্লাসটা হচ্ছে 4 নম্বর পর্ব। আজকে এই 4 নম্বর পর্বের ক্লাসটা আগে করো, তারপর তুমি বাকি পর্বের ক্লাসগুলো করো। তো শুরুতে আমি সবাইকে জিজ্ঞাসা করবো যে তোমরা কি আজকে ক্লাসে কে কোথা থেকে যুক্ত আছে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আজকে ক্লাসে কে কোথা থেকে যুক্ত আছে, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। আজকে ক্লাসে কে কোথা থেকে যুক্ত আছে, সবাই একটু ঝটপট আমাকে কমেন্ট করে জানাও। ঈশা রহমান লিখেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লিখেছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি সবকিছু ঠিক ঠিক থাকে সবাই বলবে ওকে, এভরিথিং ওকে। সবকিছু ক্লিয়ার থাকলে বলবে এভরিথিং ওকে, বা লিখতে পারো ওকে। সব আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই তো বন্ধুদেরকে শেয়ার করে দাও, ক্লাসটা মেনশন করে দাও, যেন সবাইকে আমরা নিয়ে একসাথে ক্লাসটা উপভোগ করতে পারি। সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা আমার সাথে যুক্ত আছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। এভরিথিং ওকে, শেয়ার ডান ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি সবাই শেয়ার করছো। আর গত ক্লাসে যারা পিডিএফ চেয়েছিল, আমাদের পিডিএফ যারা পাও নাই, তাদেরকে আমি বলে দিচ্ছি আজকে ক্লাস শেষে আমরা কিন্তু একদম টপ 100 এমসিকিউ সহ, এমসিকিউ সলভ সহ ব্যাখ্যা বিশ্লেষণ একটা পিডিএফ আমরা আজকে ইনবক্সে দিয়ে দিব। তো যারা যারা আমাদের ক্লাসটাতে যুক্ত হয়েছে, অনেকগুলো পেজ থেকে যুক্ত হচ্ছে, সবাইকে আমি বলবো কষ্ট করে একটু এই যে রাশিদ স্যার পেজ থেকে, রাশিদ স্যার পেজ থেকে কমেন্ট করবে। আমি জানি অনেকেই অনেক অনেক পেজ থেকে যুক্ত হচ্ছ এবং অনেক গ্রুপ থেকে যুক্ত হচ্ছ, সবাই একটু কষ্ট করে রাশিদ স্যার পেজে এসে কমেন্ট করবে, তাহলে আমার কমেন্ট গুলো শুনতে সুবিধা হবে। সৈকত ইসলাম লিখছে বউ শেয়ার দিছে তাই আসছি ক্লাসে। বাহ, তোমার বউ তো চমৎকার, যে ক্লাস শেয়ার দিয়ে তোমাকে বলে ক্লাস করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার বউকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও আমার পক্ষ থেকে, যেন সে সে যে ক্লাসে আসার জন্য তোমাকে এত এত তাগিদা দেয়, এত ইয়ে করে, তোমার কেয়ার নেয়, যত্ন নেয়, এরকমই তো হওয়া উচিত। হ্যাঁ, তো যারা যারা যুক্ত আছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং আমাকে জানাও যে কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছ। কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা দিচ্ছ, সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। জাকির ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মেনশন করছে দেখছি আমি। তাস 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 সরি, তৃষা রহমান রাহমান মেনশন করছে, সবাইকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে সাবা যুক্ত আছে আমাদের সাথে। তোমার বউকে থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে। চিটং থেকে যুক্ত আছে, চিটং থেকে যুক্ত আছে কে? আমাদের সাথে হেরন হেরন যুক্ত আছে চিটং থেকে। আর কে কোথা থেকে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। আমার টেকনাফের ভাইটা কই? আমার টেকনাফের ভাইটা কই? আছে ক্লাসে? আছে আজকের ক্লাসে কেউ আছে? আমার টেকনাফের ভাই কই? সিলেটের আপুগুলা কই? আরবি আরিয়া ওপি ওপি বলছে সিলেট থেকে। দেখছো, সিলেটের নাম না নিতেই চলে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যারা যারা যুক্ত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো। আর আমার মনে হচ্ছে তোমরা অনেকগুলো পেজ থেকে, অনেকগুলো গ্রুপ থেকে যুক্ত হচ্ছ। অনেকে বলবো ভাই আমার কমেন্ট কেন আপনি করেন না? কিভাবে কমেন্ট করবো? কমেন্ট তো তুমি ঠিক জায়গায় করোই নাই। তুমি কমেন্ট করবা, তুমি যেখান থেকে ক্লাস করো, আমার সমস্যা নাই। যদি কমেন্ট
করো তাহলে অবশ্যই রাশেদ স্যার পেজে কমেন্ট করবা, তাহলে আমি তোমার কমেন্টটা পড়তে পারবো ভাইয়া। ওকে, প্রথম প্রশ্ন আমাদের আজকে বলতে পারো যে 71 নাম্বার ক্লাস কেন? যারা নতুন ক্লাসে আজকে তারা বলতে পারো ভাই 71 নাম্বার ক্লাস কই থেকে আসলো? ভাই 71 নাম্বার ক্লাস না, বিষয়টা হচ্ছে সরি 71 নাম্বার প্রশ্ন না, বিষয়টা হচ্ছে আমরা এর আগেও ক্লাস নিয়েছি। আমরা এর আগেও ক্লাস নিয়েছি যেখানে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা প্রায় 70টা প্রশ্ন নিয়ে এর আগে আলোচনা করেছি। আজকে আমাদের ক্লাসে 4 নাম্বার পর্ব, 4 নাম্বার পর্ব শুরু হবে 71 নাম্বার প্রশ্ন থেকে। তো সবাই একটু দেখো এই জায়গায় প্রশ্নটা কিছুটা সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়। এটা দেখো বরিশাল বোর্ডে 2018 আসছে, বরিশাল বোর্ডে 2018 আসছে। সবাই একটু প্রশ্নটা এটা রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করো। অপশন গুলো দেখো, জীবনের লক্ষ্য ঠিক থাকে না, তারপর হচ্ছে সমাজের তারপর লিখছে সমাজের অনাচার প্রতিকারের অপারগতা বলে, তারপর দেখো কি লিখছে নেতিবাচক বিষয়ের প্রতি বেশি ঝোঁক বলে, আরো কি আছে দেখো 4 নম্বরে আছে অজস্র আঘাত প্রতিরোধ অক্ষম বলে। এটা রাইট অ্যান্সার কি হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলো? 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? দেখছি সবাই সালাম দিচ্ছ, যুক্ত হচ্ছে, ঠিক আছে ফাইন, যুক্ত হচ্ছ। আমাকে একটু জানাও যে 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করো। কমেন্টগুলো করবে অবশ্যই রাশিদ স্যার পেজ থেকে, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো। সবাই একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বলছে সহস্র প্রাণ ক্ষত বিক্ষত, এটা কোন কবিতা থেকে আসছে? আমরা জানি 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতা থেকে আসছে। বলছে সহস্র প্রাণ ক্ষত বিক্ষত কখন হয়? জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন ক, জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে সহস্র প্রাণ মানে হাজার হাজার প্রাণ কি হবে? ক্ষত বিক্ষত হবে। হাজার হাজার প্রাণ কি হবে? ক্ষত বিক্ষত হবে। আমরা সময় নষ্ট করবো না, দ্রুত একটু ক্লাসের কমেন্ট গুলো করো। তোমাদের প্রয়োজনে আজকে ক্লাসের এই নোটটা দিয়ে দেওয়া হবে, একদম সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমাদের কিছু নোট করতে হবে না, খাতায় লিখতে হবে না, হাতে লিখতে হবে না। তোমরা সবাই কমেন্ট করো, তোমরা সবাই কমেন্ট করো, তোমাদের নোট করতে হবে না। নোট আজকে আমি সবাইকে দিয়ে দিব, আমাদের পেজে একদম সরাসরি দিয়ে দিব, পেজে সরাসরি দিয়ে দিব, আমাদের পেজে সরাসরি দিয়ে দিব। কারো কোনো কিছু করতে হবে না, টেনশন করতে হবে না। তোমরা একটু কমেন্ট করো, তোমাদের কারো নোট করতে হবে না, নোট আমি দিব, আমি নোট দিব, তোমার নোট করার দরকার নেই। তোমরা জাস্ট কমেন্ট করো, জাস্ট কমেন্ট করো, কমেন্ট করো, আমি নোট দিব। নোটের জন্য টেনশন করার দরকার নাই, নোটও করার দরকার নাই। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে, সুকান্ত ভট্টাচার্য বলছে সুকান্ত ভট্টাচার্য কি করছে? তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন। কি একাত্মতা ঘোষণা করেছেন? সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা, কি একাত্মতা ঘোষণা করেছেন একটু বলো দেখি, কি একাত্মতা ঘোষণা করেছেন? 72 নম্বর এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার কি হবে? 72 নম্বর এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে? 72 নম্বর এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে 72 নম্বর এমসিকিউ? রাইট অ্যান্সার কি হবে? বলছে সুকান্ত ভট্টাচার্য তার কাব্যগ্রন্থে মানে কবিতার বইগুলোতে একাত্মতা ঘোষণা করেছে কিসের? সহস্র, বলছে সহস্র সংগ্রামের পক্ষে। তিনি সংগ্রামের পক্ষে একত্রতা মানে একমত পোষণ করেছেন। আমরা বলি একত্রতা পোষণ করার সংগ্রামের পক্ষে তিনি কি করেছেন? একত্রতা প্রকাশ করেছেন, একমত প্রকাশ করেছেন। এরপরে আসি আমরা 73 নম্বর প্রশ্ন 73। 18 বছর বয়স কবিতায় কবি শপে আত্মাকে শপথের কোলাহলে বলতে কি বোঝানো হয়েছে? অপশন করতে আছে রক্তদানের পূর্ণ, কথা ও কাজের ঐক্য, আত্মত্যাগের মহিমা, যৌবনের দুঃসাহসিকতা। একটু দেখো 72 নম্বর প্রশ্নটা শেষ, এখন 73 নম্বর প্রশ্নটা রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও, চটপট কমেন্ট করে জানাও। আমাদের ক্লাসের আজকে কারো নোট করতে হবে না, নোট আমি দিব, আমি দিব, কোনো সমস্যা নাই, টেনশন করার কিচ্ছু নাই। তোমার নোট করতে হবে না, তোমার জাস্ট কমেন্টটা করো, কমেন্টটা করো। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা তারপর এটা বাইর করে দাও তো। ওকে সবাই একটু হ্যালো 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 লিখেছো, হ্যালো, হ্যাঁ হ্যালো, সবাই হাই হ্যালো লিখছো যারা, সবাইকে আমি বলছি হাই হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম গ্রহণ করেছি, কোনো সালাম দিতে হবে না, সবার সালাম গ্রহণ করেছি। এখন জাস্ট একটু কমেন্ট করে জানাও 73 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। তোমরা নিজেরা একটু সেলফ এক্সাম দাও,
তোমরা নিজেরা একটু ট্রাই করো, তোমরা নিজেরা পারো কিনা একটু চেষ্টা করো, চেষ্টা করো। কি হবে, কি হবে? লিখছো ক, অপশন ক। এটাকে অপশন ক হবে? বলো দেখি, সবাই একটু কমেন্ট করে জানো এটা কি হবে, রাইট অ্যান্সার কি হবে? বলছে 18 বছর বয়স। এই কবিতাটাতে, এই কবিতাটিতে এই যে 18 বছর বয়স কবিতাটা কোড এন্ড কোড করা আছে। কবিতাটিতে কবি, এই যে কবি সুকান্ত ভট্টাচার্য বলছে যে সবে আত্মাকে শপথের তোলা হলে, কবিতায় একটা এরকম লাইন আছে, পংক্তি আছে যে সবে আত্মাকে শপথের তোলা হলে, বলতে কি বোঝানো হয়েছে? চট্টগ্রাম বোর্ডে 2022 প্রশ্নটা আসছে যে রক্তদানের পুণ্য বোঝায়, কথা ও কাজের ঐক্য বোঝায়, আত্মত্যাগের মহিমা বোঝায়, যৌবনের দুঃসাহসিকতা বোঝায়। মূলত এই জায়গায় দেখো 18 বছর বয়সে কি হয়, 18 বছর বয়সে যৌবনের দুঃসাহসিকতা। এই বয়সে দেখবা ঘুষি দিয়ে পাথর ভেঙে ফেলতে চায়, আমাদের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো দেখো এটা রাইট অ্যান্সার কি হবে, যৌবনের দুঃসাহসিকতা। যারা অপশন 73 নম্বর অপশন, যারা ঘ দাগিয়েছ, যারা 4 দাগিয়েছ, তাদের উত্তর রাইট হয়েছে। 73 নাম্বার অনেকেই কমেন্ট করেছে, দেখছি তোমাদের কমেন্ট কিন্তু অনেকের ভুল হয়েছে। রাইট অ্যান্সার হবে যৌবনের দুঃসাহসিকতা। ওকে, 74 নাম্বার কোশ্চেন, একটু সবাই অ্যান্সারটা দাও। সবাই 74 একটু কোশ্চেনের উত্তরটা দাও, উত্তর দাও। রাইট অ্যান্সার কি হবে বলো? 74 রাইট অ্যান্সার কি হবে? 73 দেখছি সবাই ভুল করছো, সবাই ভুল করছো, সবাই ভুল করছো। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার পেজ থেকে কমেন্টটা করো। আমি বারবারই তোমাদেরকে বলছি, তাহলে আমি সবার কমেন্ট দেখতে পারবো। এই যে আমাদের পেজের নাম এই কর্নারে লেখা আছে, তোমরা একটু এই পেজটা থেকে কমেন্ট করবে। ওকে, 74 নাম্বার কোশ্চেন, রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। বলছে এদেশের বুকে 18 আশুক নেমে পংক্তিটিতে কবি কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? দেখো বলছে দিন শেষে, কবিতার শেষের দিকে এসে বলছে এদেশের বুকে 18 আশুক নেমে, মানে যত যাই হোক 18 কি করে, 18 দুঃসাহসিকতা দেখায়, 18 পথভ্রষ্ট হতে পারে, 18কে মানুষ ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতে পারে, যে যা বলে কানে নানান শত মন্ত্রণা আসে, মন্ত্রণায় প্রভাবিত হয়ে সে তার জীবনকে প্রবাহিত করে ফেলতে পারে, প্রসিত করতে পারে। কিন্তু এই 18 বছর বয়সই দরকার, পৃথিবীতে বারবার নেমে আসা দরকার। তাহলে এই যে 18 বছর বয়সকে তিনি আর্তনাদ করছেন, ডাকছেন এদেশের বুকে 18 আশুক নেমে, পংক্তিটিতে কোন মনোভাবের কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে সবাই দেখো, কালকে রাত পরে তোমাদের পরীক্ষা, 2 দিন পর তোমাদের পরীক্ষা। 18 বছর বয়স, 18 বছর বয়স, এদেশের বুকে 18 আশুক নেমে, এই প্রশ্নটা কেন জানি এবছর আসতে পারে। কিন্তু তোমরা অনেকে যারা উত্তর দিয়েছ, আমি দেখতে পাচ্ছি হিরণ জান্নাত মুন্নি লিখেছে 74A, তারপর হচ্ছে ওপি লিখেছে 74A, উজ্জ্বল আলী লিখেছে 74A। যারা যারা এ কমেন্ট করেছো আমি তোমাদেরকে আসলে আমি কনফিউজড, আমি তোমাদেরকে আসলে আশ্বস্ত করতে পারতেছি না, কারণ তোমরা সবাই ভুল উত্তর দিয়েছো। কারণ এই ক্লাসে তোমরা যারা কমেন্ট করছো আমি দেখছি সবাই ইচ্ছে করে ভুল দিচ্ছ নাকি আমি জানি না। রাইট অ্যান্সার হয় দুর্বার গতিতে এগিয়ে চলা। কারণ আমরা বলি, বারবার বলি যে আমাদের দেশটাকে উন্নত করতে হলে কি করতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে। কেন? কারণ দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে, ভেঙে জোরে সব চুরমার করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দুর্বার গতিতে এগিয়ে চলা। তাহলে 74 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? দুর্বার গতিতে এগিয়ে চলা। এটা কিন্তু রাজশাহী বোর্ডের 2022 প্রশ্ন, বিগত বছর প্রিভিয়াস প্রশ্ন। তোমাদের এই প্রশ্নের উত্তর অবশ্যই জানা উচিত ছিল। ওকে, 75 নম্বর কোশ্চেন একটু দেখো। বলছে সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? রাইট অ্যান্সার করো একটু। দিনাজপুর বোর্ড 2022 প্রশ্ন, দৈনিক বাংলা, দৈনিক স্বাধীনতা, পূর্বাশা না সবুজ পত্র, কোন পত্রিকার তিনি সম্পাদক ছিলেন? সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু মানে হচ্ছে মরার আগ পর্যন্ত, সুকান্ত ভট্টাচার্য মরার আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সুকান্ত ভট্টাচার্য মরার আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। 75 নম্বর কোশ্চেন একটু কমেন্ট করো। সুকান্ত ভট্টাচার্য মরার আগ পর্যন্ত আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সবাই একটু কমেন্ট করো। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 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 75 নম্বর কোশ্চেন একটু রাইট অ্যান্সার কমেন্ট করো দ্রুত। তোমাদেরকে আজকে বলেছি কোনো নোট করতে হবে না, নোট আমি দিয়ে দিব। সবাই একটু কমেন্ট করো। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কোথায় কমেন্ট করতেছো তোমরা? আমি কিছুই বুঝতেছি না। রাশেদ স্যার পেজে কমেন্ট করো, রাশেদ স্যার পেজে কমেন্ট করো। এই যে রাশেদ স্যার পেজে কমেন্ট করো সবাই। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? লিখেছ ফাইজা তাসফিহা আলিশা।
আমার স্ক্রিনটা অনেক ছোট, এর জন্য তোমাদের নামগুলো পড়তে আমার একটু কষ্ট হয়। তো আমৃত্যু দেখতে পাচ্ছি কোন পত্রিকার সম্পাদক ছিলে, তোমাদের উত্তরটা আমি নিতে পারতেছি না, কারণ তোমার উত্তরটা ভুল হয়েছে। ভুল হয়েছে, রাইট অ্যান্সার কমেন্ট করো। একজন ভুল উত্তর দিলে দেখি সবাই ভুল উত্তর দেয়। তোমরা কি বুদ্ধি করে আসছো নাকি আজকে যে আমরা সবাই খালি ভুল উত্তর দিব? সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এই দেখছো, যে আমি বলছি তোমরা ভুল উত্তর দিছ, সে এখন চেঞ্জ করছে অপশন। সামিউল, তুমি কি আসলে ভাই? আমি যে বলছি ভুল উত্তর দিছে, এর জন্য তুমি প্রশ্ন চেঞ্জ করছো। উত্তরটা এই দেখো, আরেকজন হিমু, হুমায়রা হিমু, সে লিখছে অপশন ক। গুড, ভেরি গুড, খেলা জমছে। দেখো বলছে উজ্জ্বল লিখছে ডি, অপশন ডি। দেখো একটু চিন্তা করো, তোমাদের কি পরিমাণ কনফিডেন্স কম থাকলে তোমরা, আমি যদি বলি এটা রং, তোমরা রং বিশ্বাস করো। আমি বলছি সূর্য পশ্চিম দিকে উঠে, তোমরা এটাই বিশ্বাস করে নিচ্ছ। আরে ভাই, তুমি সারা জীবন দেখছো সূর্য পূর্ব দিকে উঠে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে তুমি 2 বছর যাবত দেখছো সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকা সম্পাদক ছিলেন? তিনি আমৃত্যু কোন পত্রিকা সম্পাদক ছিলেন বলো? সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকা সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা পত্রিকা সম্পাদক ছিলেন। এটা তো সবার জানার কথা। তোমরা অনেকে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার করেছো, খ খ কোশ্চেনের অ্যান্সার করেছো। এই যে তৃষা রহমান লিখেছে দৈনিক স্বাধীনতা, ওপি লিখেছে দৈনিক স্বাধীনতা। আর বাকি দেখো, একটু আগে কিন্তু তৃষা রহমান কিন্তু লিখেছিল অপশন গ। প্রথমে খ লিখছে, যখন আমি বলছি ভুল উত্তর দিছ, তখনই সে গ চলে গেছে। আরেকদিন চলে গেছে ঘতে। আরেকজন বলছে দৈনিক বাংলা, অপশন সবগুলোই বলে দিছো। কিন্তু দেখো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে দৈনিক স্বাধীনতা। তোমাদের এখন কনফিডেন্স এই পরিমাণ থাকা উচিত যে আমি যদি ভুল বলি তোমরা বলবো না ভাই ভুল না, আপনারটা ভুল, আমারটা রাইট। আমি দেখেন এই যে বইয়ের রেফারেন্স এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর এই জায়গায় আছে, তোমরা বলে দিবা। কারণ তোমরা তো পড়ছো ভাই, 2 বছর পড়ছো। না পড়ে তো এই জায়গায় কেউ পরীক্ষা দিতে যাবে না। আর যারা পড়ো নাই তারা একটু ইমন আমল সহকারে এখন একটু পড়ো। হ্যাঁ ভুল, ভুল। সৈকত ইসলাম ভুল। তাহলে রাইট অ্যান্সার কি? তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার আমৃত্যু সম্পাদক ছিলেন। তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার কি ছিলেন? সম্পাদক ছিলেন। সরি সরি, খ হবে, খ হবে। দেখছো, আবার আরেকটু নাড়া দিলে অপশন আরেকটা চেঞ্জ হবে। না, এটাই রাইট অ্যান্সার, এটাই রাইট অ্যান্সার। ওকে, এরপরের প্রশ্ন আসি। বলছে ফেব্রুয়ারি 1969, 76 নম্বর প্রশ্ন, 76। বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? দেখো এই জায়গায় বলছে মূল্যবোধের জগৎ, মানবের মানে মনের, সরি মানের বাগান, তারপর বলছে মানব বাগান, মানবীয় জগৎ। এই জায়গায় রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। 76, কোশ্চেন নাম্বার 76, রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করো, সবাই একটু ঝটপট কমেন্ট করো। 76 নাম্বার কোশ্চেন, সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? 76, 76। এই যে ফাইজা লিখেছে 76, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ঘ। অপশন ঘ, মানবীয় জগৎ, মানবীয় জগৎ, মানবীয় জগৎ। রাইট অ্যান্সার কি হবে? মানবীয় জগৎ। এই ক্লাস শেষ তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ নিয়ে টেনশন করো না। সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাকশন থেকে সব পিডিএফ দিয়ে দেওয়া হবে, ব্যাখ্যা সহ, সমাধান সহ। তোমরা সবাই ওইটা পড়তে পারবা। তোমরা এখন জাস্ট কমেন্ট করো, তোমাদের নিজের সেলফ এক্সাম দাও, নিজেকে সেলফ এক্সাম দাও। মুন্নি লিখছে ঘ, মুন্নি লিখেছে গ, হাদিয়া লিখেছে ঘ, মাহাদিয়া লিখেছে ঘ, মাহাদি সরি মাহাদি লিখেছে ঘ, মাহি লিখেছে ঘ, তৃষা রহমান লিখেছে ঘ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে মানবীয় জগৎ। এরপরের প্রশ্নে আসি। 77 নম্বর প্রশ্ন বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে 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 ফুটে কি আছে? দেখো কিভাবে ফুটে আছে, একটু লাস্ট 77 নম্বর প্রশ্ন উত্তরটা একটু কমেন্ট করো। একটু আমি পানি খেয়ে নিচ্ছি। সাতাত্তর নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? 77 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে বলো? 77 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? মানবের জগৎ। হ্যাঁ, মানবের জগৎ রাইট অ্যান্সার, এটা হয়েছে 77, অপশন ক। থরে ভিতরে, থরে ভিতরে। বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে থরে ভিতরে। ফুটে আছে কিভাবে? থরে ভিতরে। যারা ফেব্রুয়ারি 1969 কবিতাটা পড়ছো তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইজি, খুবই ইজি। 77 ক হবে রে ভাই, ক হবে, ক ক। রাইট অ্যান্সার ক, 77 রাইট অ্যান্সার ক, 77 রাইট অ্যান্সার ক। ওকে, তারপরে আসি।
বলছে সালামের হাত থেকে অবিরত কি ঝরে পড়ে। তাহলে সালাম, আমরা জানি এই কবিতায় ভাষা শহীদের নাম আছে, ভাষা শহীদ সালামের নাম আছে। সালামের হাত থেকে অবিরত কি ঝরে পড়ে? অবিনাশী বর্ণমালা, তারপর হচ্ছে জলকৃত অস্ত্র, মানে জলকৃত অস্ত্র, তারপর হচ্ছে অবিমিশ্র রক্ত, অজস্র ফুল। সালামের হাত থেকে কি ঝরে পড়ছিল? সালামের হাত থেকে কি ঝরে পড়ছিল বলো? এটা একটা বিখ্যাত কবিতা, ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা। সবাই একটু 78 নাম্বার কোশ্চেন, রাইট অ্যান্সারটা বলে দাও, দ্রুত বলো। রাইট অ্যান্সার কি হবে? সালামের হাত থেকে অবিরত কি ঝরে পড়ছিল? সালামের হাত থেকে অবিরত কি ঝরে পড়ছিল? সালামের হাত থেকে অবিরত কি ঝরে পড়ছে? আমার কক্সবাজার টেকনাফের ভাইটারা ধরে নিয়ে আসো, ক্লাসে নাই কেন? সবাই একটু মেনশন দাও রে, ও কই গেল? ক্লাসে নাই কেন? তোরা কি করিস? ক্লাস করিস না কেন? তোদের না 2 দিন পর পরীক্ষা? ক্লাসে সবাই ক্লাসে মেনশন দিয়ে নিয়ে আসো, ক্লাসে নিয়ে আসো। আর ক্লাসটা শেয়ার দিচ্ছ না কেন? সব বন্ধুরা একটু শেয়ার দাও, বান্ধবীদের একটু মেনশন দাও, বন্ধুদের একটু মেনশন দাও, সবাইকে ক্লাসে নিয়ে আসো। 78A অনেকে লিখছো, সেতুপাল লিখেছে 78A, উজ্জ্বল আলী লিখেছে 78A, মুন্নি লিখেছে 78A। ওকে ঠিক আছে। 78 নাম্বার কোশ্চেন, রাইট অ্যান্সার হচ্ছে অবিনাশী বর্ণমালা। অবিনাশী বর্ণমালা ছিল, অবিনাশী বর্ণমালা ঝরে পড়ছিল, খুশিত বর্ণমালা ঝরে পড়ছিল। এরপরে আসি 79 নাম্বার কোশ্চেন, বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায়, ফেব্রুয়ারি 1969 কবিতায় কবির নামের সঠিক বানান কোনটি? এই উত্তরটা অনেকেই ভুল করবে, আমি জানি এই উত্তরটা অনেকেই ভুল করবে। এই জায়গায় বানানটা আমি মুখ দিয়ে উচ্চারণ করছি না, কারণ আমি মুখ দিয়ে উচ্চারণ করলে তোমরা বলে ফেলতে পারো। রাইট অ্যান্সারটা কি হবে? একটু 79 নাম্বার কোশ্চেন, এটা মনে হতে পারে অনেকের কাছে, ভাই এটাও প্রশ্ন হয়। হ্যাঁ হয়, তোমাদের রিটেনে তোমরা ভুল করো, এমসিকিউ তো তোমরা ভুল করো। এই কোশ্চেনটা সবার একটু মাস্ট, সবার একটু এই কোশ্চেনটার অ্যান্সার জানতে হলে সবাই একটু, এই তো দেখো অপশন ঘ ইউসুফ লিখেছে খ 4, মুন্নি লিখেছে 4, আলিশা লিখেছে 4, উজ্জ্বল আলী লিখেছে এ, সেতুপাল লিখেছে খ, উজ্জ্বল আলী বলছে এ, উজ্জ্বল আলী বারবার লিখতেছে এ, গলা ফাটায় লিখতেছে এ। হাদিয়া লিখেছে ঘ, 79 ঘ। উজ্জ্বল আলী বইটা খোলো, সূচিপত্র বাইর করো। ফেব্রুয়ারি 1969 কবিতাটা কে লিখছে? শামসুর রহমান লিখছে? না, শামসুর রাহমান। রাহমান। আমি জানি এবারটা ভুল করবে, এই জায়গায় আকার আছে, একটা আকার আছে, এর জন্য এটা হবে না। তাহলে ভুল বানান। রাইট বানান হচ্ছে শামসুর রাহমান। এই যে আমি জানি, আমি খাতা দেখি, তখন আমি দেখি যে এরকম করো তোমরা রিটেনের খাতায় শামসুর রহমান লিখো, রহমান না, বানানো রাহমান। আমি বানানের ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে যে কবি সাহিত্যিকদের বানানের নাম যেমনি আছে ওইটাই সঠিক, ভুল হলে ভুলটাই সঠিক। ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার দেখো, ম্যাকবিন কি লিখছো? মেঘলা লিখেছে, মেঘলা বিন সারা লিখেছে যে অপশন ঘ, 100% শিওর। ওকে ফাইন। যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সালাম গ্রহণ করছি। আমরা সালামের প্রশ্ন চলে আসছি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ভাষা শহীদদের কথা বলা আছে? দেখো এই জায়গায় ভাষা শহীদদের নাম আছে, এই জায়গায় ফেব্রুয়ারি 1969 কবিতায় 2জন ভাষা শহীদদের নাম আছে। এই ভাষা শহীদ গুলো কারা একটু দেখো। এই যে 80 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? আমি বেশি সময় নেবো না, দ্রুত একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট গুলো নিয়ে আমি শেষ করছি। বলো 80 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? ফেব্রুয়ারি 1969 কবিতায় 2জন ভাষা শহীদের নাম আছে, তাদের নাম কি? সবাই একটু কমেন্ট করো। ফেব্রুয়ারি 1969 কবিতার ভাষা শহীদের নাম কি? আলিশা লিখেছে অপশন ক, ইউসুফ লিখেছে অপশন গ, আর বাকিরা কই? ইউসুফ লিখেছে ক, মুন্নি লিখেছে 80 নম্বর ক, তারপর হচ্ছে হাদি লিখেছে ক, আর কে আছে? আলম লিখেছে ক, কি কিষান পাল লিখেছে অপশন ক, সৈকত আলী লিখেছে অপশন ক। গুড, ভেরি গুড। পপি লিখেছে 80A। ওকে ঠিক আছে। হিমু লিখেছে, হুমায়রা হিমু লিখেছে অপশন ক। যারা সবাই কমেন্ট করেছে সবার উত্তর সঠিক হচ্ছে। আমরা জানি ফেব্রুয়ারি 1969 কবিতা সালাম এবং বরকতের কথা উল্লেখ আছে। ওকে, 81 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাই ফ্ল্যাগ। এই জায়গায় দেখো ফ্ল্যাগ মানে পতাকা।
ফ্ল্যাগের কথা বলা আছে কবিতায়। এই ফ্ল্যাগ শব্দটি কোন ভাষার শব্দ? পরীক্ষা আসছে একবার যে ফ্ল্যাগ শব্দটি কোন ভাষার শব্দ? ফ্ল্যাগ কোন ভাষার শব্দ বলো? ফ্ল্যাগ কোন ভাষার শব্দ? 81 ফ্ল্যাগ কোন ভাষার শব্দ? ফ্ল্যাগ কোন ভাষার শব্দ? ফ্ল্যাগ কোন ভাষার শব্দ? 81 কি হবে? রাইট অ্যান্সার কি হবে? ফ্ল্যাগ কোন ভাষার শব্দ? ফ্ল্যাগ হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। ফ্ল্যাগ হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। ফ্ল্যাগ হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। 82 বলছে কবি শামসুর রহমান বন্দি শিবির থেকে, দেখো কবি শামসুর রহমানের বন্দি শিবির থেকে প্রকাশ, বন্দি শিবির থেকে, এটা হচ্ছে কাব্য গ্রন্থের নাম। আমাদের যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা আছে, এই কবিতাটার সোর্স বা উৎস কিন্তু হচ্ছে বন্দি শিবির থেকে, কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। আর এই কবিতাটি কত সালে প্রকাশিত হয়? এই কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই কবিতাটি কত সালে প্রকাশিত হয়? যদিও আমাদের এই কবিতাটি ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, ভাষার সাথে রিলেটেড ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, কিন্তু যুদ্ধের 1 বছর পর 1972 সালে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এই বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি, কবিতার বইটি প্রকাশিত হয় 1972 সালে। 1972 সালে। 82 নম্বর কি হবে? 1972 সাল। 83 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রং কিসের প্রতীক? স্বাধীনতার চেতনা, একুশের চেতনা, মনুষ্যত্বের চেতনা, বিশ্ব ভ্রাতৃত্বের চেতনা। বলো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এই যে 21-এর যে কৃষ্ণচূড়া বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রং, এই যে কৃষ্ণচূড়া ফুলের কথা বলা আছে, এই কৃষ্ণচূড়ার রং কিসের প্রতীক? কিসের প্রতীক? একটু সবাই একটু ঝটপট কমেন্ট করো। 83 নম্বর কোশ্চেন, এই কৃষ্ণচূড়া কিসের প্রতীক? কৃষ্ণচূড়া কিসের প্রতীক? ফেব্রুয়ারি 1969 কবিতায় 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 কৃষ্ণচূড়া কিসের প্রতীক? 83 নম্বর প্রশ্ন তোমরা রাইট অ্যান্সার করেছে একুশের চেতনা। একুশের চেতনার প্রতীক। ফেব্রুয়ারি 1969 কবিতা কিসের প্রতীক? একুশের চেতনার প্রতীক। একুশের চেতনার প্রতীক। তারপর আসি 84 নম্বর কোশ্চেন, বলছে আবু জাফর ওবায়দুল্লাহ এই ফেব্রুয়ারি 1969 কবিতা গেল। এখন আমরা আসছি আমি কিংবদন্তির কথা বলছি। তোমাদেরকে গতকালকে আমি একটু হিন্টস দিয়েছিলাম, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটির লেখককে আবু জাফর ওবায়দুল্লাহ। কবির বানানের নামটা ভালোভাবে খেয়াল করে যাবা, কারণ পরীক্ষায় আর যাই করো, কাব্যগ্রন্থের নাম, কবিতার নাম আর লেখকের নাম যদি ভুল করো তোমাকে মার্ক দিবে না। সিকিউতে যারা ভালো করতে চাও তারা অবশ্যই নামের বানান, নামের বানান আর যাই লেখো, নামের বানান ভুল লেখো না। নামের বানান ভুল লেখা যাবে না। যদি ভুল লেখো তাহলে নাম্বার খুব বেশি পাওয়ার আশা করা যাবে না। 84 নম্বর কোশ্চেন বলছে আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটিতে মূল বিষয় কোনটি? মূল বিষয় কোনটি বলো? মূল বিষয় কোনটি? 84 নম্বর কোশ্চেন মূল বিষয় কোনটি? মূল বিষয় কোন বিষয়টা নিয়ে মূলত এই কবিতাটা লিখছেন বলো? মূল বিষয় কোনটি? তোমরা 83 নম্বরে আছো। 84 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে বলো? নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে বলো? 84 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র ভাষা এবং ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা। ভাষা আন্দোলন রাষ্ট্র ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা হচ্ছে একটা কবিতা। এরপরে আসি 85 নম্বর কোশ্চেন, যে কর্ষণ বলছে, যে কর্ষণ করে তাকে কি বলে? যে কর্ষণ করে, যে কর্ষণ করে তাকে কি বলে? কর্ষণ, যে কর্ষণ করে তাকে কৃষক বলা হয়। সবাই একটু লিখো, যে কর্ষণ করে তাকে কি বলে? কৃষক বলে। 85 নম্বর কোশ্চেন রাইট অ্যান্সার কি হবে? কৃষক বলে। কৃষক। দেখি ম্যাকবিনস সারা লিখেছে খ গ 100% শিওর। ওকে 100% শিওর, আমি রাইট অ্যান্সার দিয়েছি ভাইয়া। ওকে এরপরের প্রশ্ন আসি 86 নম্বর কোশ্চেন, যে কবিতা শুনতে পারে না সে ভালোবাসে, বলছে যে কবিতা শুনতে পারে না সে ভালোবাসে কোথাও যেতে পারে না। বলছে যে কবিতা শুনতে জানে না, বারবার কথা হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না। ভালোবেসে কই যেতে পারে না? যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না বলো? 86 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? 86 রাইট অ্যান্সার কি হবে? 86 রাইট অ্যান্সার কি হবে?
86 নাম্বার কোশ্চেন, 86 নাম্বার কোশ্চেন, 86 নাম্বার কোশ্চেন রাইট অ্যান্সার কি হবে? যুদ্ধে যেতে পারে না। গুড, ভেরি গুড। তাহলে বলছে যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে পারে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না? যুদ্ধে যেতে পারে না, যুদ্ধে যেতে পারে না। 87 নাম্বার কোশ্চেন বলছে সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। তাহলে সূর্যকে কি করতে পারে না? হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। তাহলে দেখো এই সূর্য কোন অর্থ বহন করছে? এই সূর্য কোন অর্থ বহন করছে বলো? এই সূর্য কোন অর্থ বহন করছে? এই সূর্য কোন অর্থ বহন করছে? 87 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? মুন্ডি লিখেছে অপশন ক, অপশন ক, অপশন ক, 86। ওকে, ঠিক আছে, অপশন ক। 87 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। দেখো এই জায়গায় বলছে সে সূর্যকে হৃৎপিণ্ডে, এই যে সূর্য কখনো হৃৎপিণ্ডে কি করে ধরে রাখা যায়? যায় না। সূর্যকে কখনো হৃৎপিণ্ডে ধরে রাখা যায় না। এইটাই বলছে যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা যায় না। সেখানে সূর্য কোন অর্থ বহন করে? সূর্যটা মূলত কি অর্থ বহন করতেছে এই জায়গায়? কি অর্থ বহন করে? তাহলে সূর্য কি অর্থ বহন করে বলো দেখি? তাহলে দেখো সূর্য কোন অর্থ বহন করে বলো? সূর্য কোন অর্থ বহন করে? 87 লিখছে তেজ। 87 কি হবে? তেজ। তেজকে কখনো হৃৎপিণ্ডের মধ্যে জায়গা দিয়ে রাখা যায় না। আরবি লিখেছে ওপি, ওপি লিখেছে 87 ডি, 87 ডি। অনেকে লিখছে 87 ডি। ওকে, ঠিক আছে, 87 ডি। তারপরে 88 নাম্বার প্রশ্ন, 88 নাম্বার কোশ্চেন বলেছে কবিতায় পলি মাটির সৌরভ দ্বারা কি বোঝানো হয়েছে? কবিতায় পলি মাটির সৌরভ দ্বারা কি বোঝানো হয়েছে বলো? কবিতায় পলি মাটির সৌরভ দ্বারা কি বোঝানো হয়েছে? পলি মাটির সৌরভ দ্বারা বোঝানো হয়েছে উর্বর মৃত্তিকা, উর্বর মাটিকে বোঝানো হয়েছে, উর্বর মৃত্তিকাকে বোঝানো হয়েছে। একটু দেখো, উর্বর মৃত্তিকাকে বোঝানো হয়েছে। এরপরের প্রশ্নে আসি। 89 নাম্বার কোশ্চেন বলছে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার কবি কার মৃত্যুর কথা বলেছে? কবিতায় কার মৃত্যুর, একজনের মৃত্যুর কথা বলা আছে। কার মৃত্যুর কথা বলছে বলো? কার মৃত্যুর কথা বলছে? কবিতায় তিনি মৃত্যুর কথা বলেছেন। কবিতা একজনের মৃত্যুর কথা বলা আছে, কার মৃত্যুর কথা বলছে? সবাই একটু বলো দেখি। 89 নাম্বার কোশ্চেন বলো, কবিতায় আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কার মৃত্যুর কথা বলা হয়েছে? কবিতায় কার মৃত্যুর কথা বলা হয়েছে? কবিতায় কার মৃত্যুর কথা বলা হয়েছে? তার মায়ের মৃত্যু? নাউজুবিল্লাহ। না 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 না, এই জায়গায় গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে। কবিতাটা যারা পড়ো না একবার পড়ে দাও। ওকে, 90 নম্বর কোশ্চেন বলছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। কবিতায় কার, দেখো কার, এই যে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতার মধ্যে কার নেমে আসার কথা বলা হয়েছে? এই যে কবিতায় বলছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, জায়গায় কার নেমে আসা, কাকে নেমে আসার জন্য কথা বলা হয়েছে? কার নেমে আসার কথা বলা হয়েছে বলো? কার নেমে আসার কথা বলা হয়েছে? এই যে 90 নম্বর কোশ্চেন বলছে কার নেমে আসার কথা বলা হয়েছে? বোনের মৃত্যুর কথা। হ্যাঁ, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে। 90 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? সবাইকে কমেন্ট করো। ম্যাকবিন সারা সব 100% কমন দিয়ে বলতেছে। ওকে, আউট অফ সিলেবাস। তোমাদের দু একটা কোশ্চেন আসলে কি করবা? ওকে, ও এটা বলি নাই, রাইট অ্যান্সার কি হবে বলি নাই। আচ্ছা, এই জায়গায় নুরুল দিনের কথা, নুরুল দিন নেমে আসার কথা বলা হয়েছে। নুরুল দিনের নেমে আসার কথা বলা হয়েছে। এরপরে আসি, দেখো নুরুল দিনের কথা বলে বলছে আলখাল্লা। আলখাল্লা শব্দের অর্থ কি? আলখাল্লা শব্দের অর্থ কি? আলখাল্লা শব্দের অর্থ হচ্ছে ঢিলে ঢালা পোশাক। ঢিলে ঢালা পোশাক। আলখাল্লা শব্দের অর্থ হচ্ছে ঢিলে ঢালা লম্বা জামা বিশেষ। আলখাল্লা শব্দের অর্থ হচ্ছে ঢিলে ঢালা লম্বা জামা বিশেষ। এরপর নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় আমার স্বপ্ন। আমার স্বপ্ন বলতে কার স্বপ্নকে বোঝানো হয়েছে?
আমার স্বপ্ন বলতে কার স্বপ্নকে বোঝানো হয়েছে? আমার স্বপ্ন বলতে কার স্বপ্নকে বোঝানো হয়েছে? অনেকে লিখছে আউট অফ সিলেবাস। ভাই আমি জানি এটা আউট অফ সিলেবাস, এর জন্য আমি এই জায়গা থেকে 10টা কোশ্চেন নিছি, জাস্ট 10টা কোশ্চেন। খালি কাম দিয়ে শুনবা, তোমার পড়া লাগবে না, তুমি শুই না যাও। যদি পরীক্ষা প্রশ্ন আসে 90 নম্বর সিলেবাসে নাই, যদি দুই একটা প্রশ্ন বাই চান্স চলে আসে, বোর্ডের কেউ পারবে না, ওই ক্লাসরুমের কেউ পারবে না, কিন্তু তুমি পারবা। এর জন্য 10টা কোশ্চেন, একটু শুনে যাও, 10টা কোশ্চেন, জাস্ট 10টা। একটু শুনো, তোমার পড়া লাগবে না ভাই, তুমি একটু শুনো, কান দিয়ে শুনো। দেখো আমি জাস্ট বলে দেবো, তোমাদের অ্যান্সার করতে হবে না, আমি বলে দিচ্ছি। নুরুদ্দিনের কথা মনে পড়ছে কবিতাটিতে আমার স্বপ্ন। জায়গা আমার স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে বলো? আমার স্বপ্ন বলতে, এই যে 92 নম্বর কোশ্চেন, আমার স্বপ্ন বলতে বোঝানো হয়েছে সমগ্র জাতির স্বপ্ন। এই জায়গায় সমগ্র জাতির স্বপ্নের কথা বলা হয়েছে। এগুলোর অ্যান্সার জানা নাই, হ্যাঁ আমি জানি তোমরা জানো না, আমি বলে দিচ্ছি, জাস্ট কান দিয়ে শোনো। বলছে কবি কেন নুরুদ্দিনের কথা স্মরণ করেছেন? কেন নুরুদ্দিনের কথা স্মরণ করেছেন? কবি নুরুদ্দিনের কথা স্মরণ করেছেন সময়ের প্রয়োজনে। মানে একটা নুরুদ্দিন অত্যাচারীদের বিদায় করার জন্য একজন নুরুদ্দিনের আহ্বান করেছিলেন কবি। ওকে, এরপর আসি, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতাটিতে কোন রচনা থেকে সংকলন করা হয়েছে? এই যে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় একটা কবিতা আছে, কবিতাটা কোন 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 কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বা এগুলো কান দিয়ে শুনলো, তোমার পরীক্ষা যদি কোনোভাবে চলে আসে তাহলে তোমার কাজে লাগবে। এরপর আসি 95 নাম্বার কোশ্চেন, জায়গা হবে ঐতিহাসিক চরিত্রের বলতে কি বোঝানো হয়েছে? সোনালী দিনের কথা বারবার বলা হয়েছিল, সোনালী দিনের কথা বলা হয়েছিল, সোনালী দিন অতীতের কথা বলা হয়েছিল। সোনালী দিন বলছে আমাদের সোনালী অতীতের কথা বলা হয়েছিল, যেই সময় আমাদের কি ছিল, গোলা বড় ধান ছিল, গোয়াল বড় গরু ছিল, এই সময়ের কথা বলছে। এখন আমাদের কিছুই নেই, আমাদের অত্যাচারীরা সব আমাদের থেকে লুটে পুটে নিয়ে গেছে, ইংরেজরা সব লুট করে নিয়ে গেছে। এখন এই সময়ও একটা কি দরকার? এরকম নুরুল দিন দরকার, যার ডাকি কি করবে রংপুর বাসীর, সেই নুরুল দিনের ডাকি কি করবে সারা দেশের মানুষ জাগ্রত হয়ে কি করবে? অত্যাচারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এর জন্যই কিন্তু তোমার এই নুরুল দিনের কথা বলা হয়েছে, সময়ের প্রয়োজনে এরকম নুরুল দিন দরকার। যেমন আমাদের এই এই 24-এর যে আন্দোলনে এরকম একজন নুরুল দিনের ডাকের কথা বলা হয়েছে, যে এরকম একজন মানুষ আসবে যার ডাকে কি করবে পুরো সমগ্র জাতি নেমে আসবে। তো এই সময়ের প্রয়োজনে এরকম নুরুদ্দিনকে তিনি আহ্বান করেছিলেন। আমি জানি এই টপিকসটা তোমাদের নাই, কিন্তু এই টপিকসটার সাথে 24-এর আন্দোলনে একদম ওতপ্রোত ভাবে জড়িত আছে। এর জন্য আমি 10টা কোশ্চেন আমি এই জায়গায় রাখছি, তো তোমাদের কাজে লাগে। এই কবিতায় দুইটা নদীর নাম বলা আছে, কি কি নদী? তিস্তা এবং ব্রহ্মপুত্র। লিখে রাখতে পারো একটু, তিস্তা তিস্তা এবং ব্রহ্মপুত্র, এই দুইটা নদীর কথা বলা আছে। তিস্তা এবং ব্রহ্মপুত্র দুইটি নদীর কথা বলা আছে। এরপর আসি 97 নাম্বার কোশ্চেন, বলছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় মূল ভাব, দেখো মূল ভাবের সাথে কোনটি বেশি সম্পর্কযুক্ত? মূল ভাবের সাথে কোনটি বেশি সম্পর্কযুক্ত? এই কবিতায় মূল ভাবের সাথে বেশি সম্পর্কযুক্ত হচ্ছে বিদ্রোহ এবং আন্দোলন। এই কবিতাটা বিদ্রোহ এবং আন্দোলনে হওয়ার কারণেই এই 24-এর আন্দোলনের সাথে একটা সম্পৃক্ততা আছে। এর জন্য এই 10টা প্রশ্ন তোমাদেরকে আমি একটু জাস্ট টাচ দিচ্ছি, পড়াচ্ছি না। এরপর আসি 98 নম্বর কোশ্চেন, বলছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতায় নুরুল দিন কি আকৃতির দেহের বর্ণনা দিয়েছেন? কি আকৃতির দেহ? তার আকৃতি, তার দেহটা কিরকম ছিল? নুরুল দিনের দেহটা ছিল দীর্ঘ দেহ, দীর্ঘ মানে অনেক বড় একটা দেহ ছিল, চওড়া একটা দেহ ছিল। সে কি ছিল? সে অত্যাচারীদের বিরুদ্ধে তিনি লড়াইয়ের ডাক দিয়েছিলেন। বলছে ইতিহাসের প্রতিবাদে নুরুদ্দিনকে মনে পড়ার কারণ কি? কারণ নুরুদ্দিন কি করেছিল বলতো? ইতিহাসের প্রেক্ষাপটে নুরুদ্দিন কি করেছিল? নুরুদ্দিন কি করেছিল বলো? নুরুদ্দিন কি করেছিল? তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। হ্যাঁ, তো এই জায়গায় দেখো নুরুদ্দিনের প্রতিবাদকে মনে পড়ার কারণ কি? মনে পড়ার কারণটা ছিল, কবিতায় মনে পড়ার কারণ হচ্ছে পাকিস্তানি শাসকরা তৎকালীন সময় কি করেছে। দেখো মনে করো আমি বললাম যদি আজকে নুরুল দিন থাকতো তাহলে 24-এর আন্দোলনে আমরা বিজয় হইতে পারতাম। তাহলে কোন প্রেক্ষাপটে আমি নুরুল দিনের কথা মনে করছি? 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে মনে করছি। কিন্তু কবিতায় নুরুল দিনের কথা মনে পড়েছে, এই কথা কখন বলতেছে? যখন পাকিস্তানি অত্যাচার বাহিনী বাংলাদেশে হানা দিয়েছে, তখন কবি মনে করতেছে হারে যদি সেই 47-এর মতো যদি একটা নুরুল দিন থাকতো, ব্রিটিশদের যেভাবে তাড়াইছিল এরকম যদি একজন নুরুল দিন থাকতো, তাহলে আজকে পাকিস্তানিদেরকে আমরা তাড়াইতে পারতাম। তাহলে পাকিস্তানের হত্যার ধ্বংসলীলা দেখে কবি কার কথা মনে করছে? কবি নুরুল দিনের কথা মনে করেছিলেন। ওকে, এরপর রাইট অ্যান্সার এবং সরি লাস্ট আজকের ক্লাসে
100 নম্বর কোশ্চেন, নুরুলদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নুরুলদ্দিন কি বলে সবাইকে ডাক দিতেন। এটা চমৎকার একটা লাইন, আমার খুবই পছন্দের একটা লাইন। নুরুলদ্দিন কি বলে সবাইকে ডাক দিতেন, কি বলে সবাইকে ডাক দিতেন। রংপুরবাসী যদি কেউ থাকো এটা সবাই জানো, আমরা জানি নুরুলদ্দিন বলতেন জাগো বাহে কুন্টে সবাই। কি বলতো? জাগো বাহে কুন্টে সবাই। তাহলে রংপুরবাসী এখনো এরকম বলে যে জাগো বাহে কুন্টে সবাই। তাহলে দেখো সেই আবু সাইদ কিন্তু রংপুরেরই ছেলে, সে মারা যাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের এই আন্দোলনের প্রেক্ষাপট বিশাল ব্রাস্ট হয়েছিল, সবাই রাজপথে নেমে আসছিল। তাহলে এই রংপুরেই কিন্তু এই আবু সাইদের সাথে কিন্তু আমাদের নুরুলদ্দিনের একটা সামঞ্জস্য আছে। সেই নুরুলদ্দিন রংপুরেরই ছেলে, সে কি করছিল? সে ইংরেজদের বিরুদ্ধে সে সংগ্রামের ডাক দিয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে সে সে সংগ্রামের সবাইকে বলছিল যে জাগো ভাই কোনটা সবাই কি করতে হবে, অত্যাচারীদেরকে বিতাড়িত করতে হবে, অত্যাচারীদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে। তাহলে এই কথা বলছিল কে? নুরুলদ্দিন সাহেব এই কথা বলছিল। তো নুরুলদ্দিনের এই একটা ডায়লগ ছিল জাগো বাহে কোনটে সবাই। তাহলে আজকের ক্লাসে আমরা টপ 3 মানে 30টা কোশ্চেন আলোচনা করলাম। এই 30টা কোশ্চেন আমি আশা করি তোমাদের খুব খুব খুবই কাজে লাগবে। তো সবাই যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই তোমাদের সাথে। তো আমি আবারও আগামী আগামী তোমাদের আমি চাই যে তোমরা এই 100টা প্রশ্ন ভালোভাবে পড়ো, যেগুলো পড়াইছি 4টা এপিসোডের ক্লাস নিছি। তো গত যে 3টা ক্লাস আছে এই 3টা ক্লাসের লিঙ্ক এই জায়গায় দিয়ে দেওয়া হবে, অথবা আমাদের ফেসবুক পেজে, রাশেদ স্যার ফেসবুক পেজে আমাদের রাশেদ স্যার ফেসবুক পেজে আগামীকাল সকাল আমাদের আগামীকাল সকাল না, আগামীকাল রাতে বা সন্ধ্যা 7টায়, বলতে পারো সন্ধ্যা 7টায় আমরা কি করব, সন্ধ্যা 7টা সবগুলো ক্লাসের লিঙ্ক আমরা ইউটিউবের লিঙ্ক গুলো দিয়ে দিব। এই ক্লাসগুলো সবগুলো ইউটিউবে আপলোড করা থাকবে। সবাই কষ্ট করে আমি সন্ধ্যা 7টার সময় সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাশেদ স্যার। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাশেদ স্যার। আমি চ্যানেলটা আরেকবার লিখে দিচ্ছি, এভাবে সার্চ দিবা RASHED রাশেদ, তারপর হচ্ছে স্যার। এই ইউটিউব চ্যানেলে তোমাদের এগুলো ধারাবাহিকভাবে দেয়া আছে, প্লেলিস্ট করে দেয়া আছে। ইভেন বাংলা খুঁটিনাটি বিষয় টুকটাক আলোচনা করা আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারো। তো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর আজকের এই ক্লাসে শেষ হলে যে 8টা 9 বাজে, আমি 8:30টার মধ্যে তোমাদেরকে 8:30টায় আজকে আজ রাত 8:30টায় তোমাদের সবাই আমার ইনবক্সে এই যে রাশেদ স্যার পেজে ইনবক্স করে রাখো। সবাইকে আমি আজকের ক্লাসটা আমাদের 4টা যে সলভ সিরিজ গেছে, 4টা প্রশ্ন মানে 4টা পর্ব গেছে, এই 4টা পর্বের কিন্তু আমি সলভ সিরিজ আমাদের যে এমসিকিউ গুলো আছে টপ 100 এমসিকিউ, এই এমসিকিউ গুলো সবগুলা সমাধান সহ আমি তোমাদেরকে আজকে 8টার সময় দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের ক্লাস এই পর্যন্তই, যাচ্ছি না, আবারও দেখা হবে কোনো একদিনে কোনো এক লাইভ ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।